জন্মের ২১ দিনের মাথায় মা ছেড়ে চলে যান, আর ২ বছর না পেরোতেই জনতার পিটুনিতে প্রাণ হারালেন বাবা। ফরিদপুরের ২ বছরের ছোট্ট শিশু মুসলিমার এখন আর কেউ রইল না। ফরিদপুরের বোয়ালমারীর সাতর গ্রামে হৃদয় বিদারক এক দৃশ্য দেখছে পুরো এলাকা। ২৫ মাস বয়সী ছোট্ট মুসলিমা ইসলাম জন্মের ২১ দিনের মাথায় মা আরিফা বেগম তাকে ছেড়ে অন্যত্র চলে যান। তখন থেকেই দাদা দাদির কাছে বড় হচ্ছিল সে, কিন্তু শুক্রবার রাতের এক মর্মান্তিক ঘটনায় পুরোপুরি এতিম হয়ে গেল এই শিশুটি। শুক্রবার রাত ৯টার দিকে নগরকান্দার বিলনালিয়ায় একটি ট্রাকের ধাক্কায় পথচারী আহত হন। এরপরই ছড়িয়ে পড়ে গুজব ট্রাকটি নাকি ২০ জনকে চাপা দিয়েছে। এই গুজবের জেরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ইট ব্লক দিয়ে রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে ট্রাক চালক হান্নান শেখকে নামিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গাড়িতে ওঠার পর আমাকে আর ফোন দিইনি, গাড়িতে ওঠার পর আর ফোন দিইনি। এরপর যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে বিভিন্ন জায়গায় বললো সে অ্যাক্সিডেন্ট করছে, করার পরে এরপর ওর গাড়িতে আটকানোর চেষ্টা করছে, ও আটকানো মানে বাধা মানেনি। এরপর আছে যে কোন জায়গায় যে বলে আটকাইছে, এরপর গাড়ির থেকে বের করে বললো সন্তান মেরে গেছে। আমাদের তো কলেজা ব্যথা পাই আমরা, এখন আমাদের মুরব্বীরা আছে তারা যেটা করে। ট্রাক বেগতিতে বারবার চালানোর পরে এলাকার পিছনে থেকে কয়েকটা লোককে চাপা দিয়ে আসে, তারপরে নতুন হাট খোলা সেটা দোকানের সাথে বাঁধে। তখন এলাকার বিক্ষত জনগণ এই ট্রাকটা গতিরোধ করে ড্রাইভার সহ এলপা দুজনকে আহত করে। এই গাড়িটা রসুলপুরতে লোক মাইরে আসছে সেখান থেকে এলাকার লোকজন সব মনে করেন উত্তেজনা। নিহত হান্নানের পরিবারের দাবি সম্পূর্ণ গুজবের কারণে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে। অন্যদিকে স্থানীয়দের একাংশ বলছেন বেপরোয়া গাড়ি চালানোর কথা, তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। এই ঘটনায় ট্রাকের 2 হেলপারও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবচেয়ে সংকটে পড়েছে এই ছোট্ট শিশুটি। মা বাবাহীন মুসলিমার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। বৃদ্ধ দাদা দাদি নার্গিস বেগম ও শাহিদ শেখের পক্ষে কতদিন এই শিশুর দায়িত্ব বহন করা সম্ভব তা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।